হ্যালো, আসগার কন্ট্রাক্টর। মুন্না ভাই কারো কাছে কালেকশনের জন্য তাগাদা করে না। সময়ের আগে মুন্না টেবিলে মাল এসা জমা হয়। তোর 2 মাস বাকি কেন? কোনো বাকি নেই মুন্না ভাই। 2 মাসের টাকা আমি নাগরাজকে দিয়েছি, আর এখন থেকে আমি তাকেই দেব, এবং সেই আমাকে প্রোটেকশন দেবে। বাচ্চা, প্রোটেকশন দিব? নাগরাজ তোর প্রোটেকশন দিব, তাও আমার এলাকায় এসা? এসব কথার উত্তর আমি দিতে পারবো না মুন্না ভাই। পারলে নাগরাজের সামনাসামনি কথা বলো। আমি তোর 1 ঘন্টা সময় দিলাম। ডাক নাগরাজ রে, দেখি সে তোর কতটা প্রোটেকশন দিতে পারে। পারলে বাঁচ মুন্নার হাত থেকে। সিংহের বাচ্চা, কোথায় যাচ্ছ? নাগরাজ, নাগরাজ বিষ্ণায় যার নাম তার নাগরাজ আমার এলাকায় এসে আমার লোকের ভরকায়, আমার চ্যালেঞ্জ দেয়। আমার লোকের গায়ে বিষ ছড়াইতে চায়। ওর বিষটা আমি পাইঙ্গা বানাবো। হায় আমার লোকে। আরে দাঁড়াও, টোকা দিলে পোকার মতো যে উড়ে যাবে তার জন্য মুন্না ভাই কেন? বাদশাহ, এক বাদশাহই যথেষ্ট। মেশিনটা দাও। রাজু, আয়। নাগরাজ, তোর কালকে ওটাকে ধ্বংস করার লেগে মুন্না নয়, এক বাদশাহই যথেষ্ট। চাঁদা নেবে কে? মুন্না ভাই। প্রোটেকশন দেবে কে? মুন্না ভাই। আমি কে? আমি জানি না। মুন্নার ভাই বাদশাহ। কে? বাদশাহ। মানসা আর দিয়ে যাচ্ছে মাকে সামান্য টাকার বিনিময়ে যে একদম কাম করত, ওই সালা চাকর মুন্না আমার লোকজনকে খতম করে দিতেছে। ঠাকুর, মুন্না না। তাহলে কে আছে? বাদশাহ। বাচ্চুকে মেরে মুন্না ভাইয়ের ডান হাত হয়েছে। ও হাত ভেঙে ফেলার আগে তাকে আমি একবার দেখতে চাই, কাছে থেকে দেখতে চাই, বাতচিত করতে চাই। ওই বাদশার সাথে মুলাকাতের ইল্তিজাম কর তো বুঝলেন। মা 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 মানসা, আমি মা মানসার পূজারি আছি। সবাই আমাকে নাগরাজ বলে ডাকে। এক ঝাঁক সাপের লেজুর দেখে বুঝতে পেরেছি তুমি সাপের রাজা নাগরাজ। কিন্তু বাদশাহ দেশে একজনই থাকে, তাই একাই এসেছি। মতলবের কথা বলো। তোমার মতো স্টার গ্যাংস্টার মুন্নার মতো একজন গুন্ডার দলে ভিড়ে নিজেকে সস্তায় বিকায় দিছো। তুমি কি বেশি টাকায় কিনতে চাও? না না, আমি তোমাকে পার্টনারশিপের অফার দিচ্ছি। আমি তোমাকে এত বড় কুর্সি মানে চেয়ার দিয়ে দিই যা তুমি কল্পনাও করতে পারবে না, তো বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়। অথচ তোমার নিজের চেয়ারটি আপাতত এই বাদশার চেয়ারের চেয়ে ছোট। নাগরাজের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো একিনি নাই। যে নমুনা দেখিয়েছো তাতে তোমার কোনো ক্ষমতা নেই। তুমি একটা মরা সাপ। মৃত প্রাণী পচে যায়, গন্ধ ছড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গন্ধ নাকে নেওয়ার কোনো ইচ্ছা নেই। চলে। নাগরাজের বাদ যে মানে না সে দুনিয়াতে বাঁচে না, তুমি থাকবি না। নাগরাজ, বাদশাকে যে চ্যালেঞ্জ করে সে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের উপযুক্ত থাকে না।